নৈতিক অবক্ষয়ের কারণ। প্রথম পাঠ। মিথ্যা। মিথ্যা বলা, কাজে কর্মে মিথ্যার আশ্রয় গ্রহণ করা, মিথ্যা সাক্ষ্য দেয়া হারাম। আল্লাহ তাআলা ইরশাদ করেন, সুতরাং তোমরা বর্জন করো মূর্তি পূজার অপবিত্রতা এবং দূরে থাকো মিথ্যা বলা থেকে। সূরা আল হজ 30। আল্লাহর খাঁটি বান্দা হওয়ার জন্য মিথ্যা কথা ও মিথ্যা সাক্ষ্য বর্জন করা অত্যাবশ্যক। এ প্রসঙ্গে কোরআন মাজিদে ইরশাদ হয়েছে, এবং যারা মিথ্যা সাক্ষ্য দেয় না এবং অসার ক্রিয়াকলাপের সম্মুখীন হলে স্বীয় মর্যাদার সাথে তা পরিহার করে চলে। সূরা আল ফুরকান 72। মিথ্যা কথা বলা মুনাফিকির নিদর্শনও বটে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিনটি কাজ কোনো ব্যক্তির মুনাফিক হওয়ার পরিচায়ক, যদিও সে সালাত আদায় করে, সাওম পালন করে এবং সুদৃঢ় ধারণা পোষণ করে যে সে মুসলমান। যখন সে কথা বলে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে এবং আমানতের খেয়ানত করে। সহিহ বুখারী ও মুসলিম। মিথ্যা জীবনে ধ্বংস ডেকে আনে। এজন্য বলা হয়, সত্য মুক্তি দেয় আর মিথ্যা ধ্বংস করে। তাই সত্যের উপর অটল অবিচল থাকাই একজন মুমিনের জন্য অবশ্য কর্তব্য। দ্বিতীয় পাঠ। অহংকার। অহংকারকে আরবিতে আল কিব্র বলে। এর অর্থ গর্ব, অহংকার, অহমিকা, দম্ভ, বড়াই, নিজেকে বড় মনে করা, আত্মাভিমান। অহংকার এমন একটি চারিত্রিক রূপ যা মানুষের অন্তরে লুকায়িত থাকে এবং তার নিজস্ব ক্রিয়াকলাপের মাধ্যমে এর প্রকাশ ঘটে। অহংকারী ব্যক্তি সর্বদা বিভিন্ন দিক থেকে নিজেকে অন্যদের উপর প্রাধান্য দেয়। মানুষের আমিত্ব থেকে অহংকার সৃষ্টি হয়। অহংকারের তিনটি পর্যায় বা স্তর রয়েছে, যথা অন্তরে অহংকার পোষণ করা, এরূপ ব্যক্তি নিজেকে অন্যের তুলনায় উত্তম মনে করা, চলাফেরা ও কর্মকাণ্ডের মাধ্যমে অহংকার প্রকাশ করা, কথাবার্তায় অহংকার প্রকাশ করা। অহংকার প্রকাশের স্থান। মানুষ বিভিন্নভাবে অহংকার প্রকাশ করে থাকে, যেমন বংশের গৌরব করা, কাউকে নিম্ন বংশের লোক মনে করা, হেয় চুকে দেখা, ধন সম্পদ, সৌন্দর্য, শক্তি, সামর্থ্য, জ্ঞান, প্রজ্ঞা, বিচক্ষণতা, বুদ্ধি ইত্যাদি নিয়ে মানুষ অহংকার করে। যেমন ধনী বা ব্যবসায়ীদের মধ্যে অর্থের গৌরব, স্ত্রীলোকদের মধ্যে সৌন্দর্যের বড়াই এবং ক্ষমতাশালীদের মধ্যে শক্তির দম্ভ দেখা যায়। অহংকারের অপকারিতা। অহংকার করা হারাম ও কবিরা গুনাহ। অহংকারের অপকারিতা অনেক। অহংকারের কারণেই ফেরেশতাদের শিক্ষক ইবলিস অভিশপ্ত হয়ে জান্নাত থেকে বিতাড়িত হয়েছে। অহংকারী ব্যক্তি দুনিয়া ও আখিরাতে ঘৃণিত, বন্ধুবান্ধবের চোখে অসম্মানিত এবং আল্লাহ তাআলা ইরশাদ করেন, নিশ্চয়ই তিনি অহংকারীদেরকে পছন্দ করেন না। সূরা আন-নাহল 23। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার অন্তরে সামান্য সরিষার বীজের পরিমাণ অহংকার আছে, সে জান্নাতে প্রবেশ করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিনটি অভ্যাস মানুষকে ধ্বংস করে, যথা কার্পণ্য, নাফসের খায়েশের অনুকরণ ও নিজেকে শ্রেষ্ঠ জ্ঞান করা। তৃতীয় পাঠ। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার করা অবশ্য কর্তব্য। অপরদিকে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করা অতি জঘন্য কাজ। আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করা, সম্পর্ক ছিন্ন না করা মহান আল্লাহরই নির্দেশ। মহান আল্লাহ বলেন, পিতামাতা ও আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করো। সূরা আন-নিসা 36। আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি সমাজে ঘৃণিত ও নিন্দিত। কেউ তাকে পছন্দ করে না এবং তার সাথে কেউ সম্পর্ক রাখে না। বিপদে আপদে কেউ তার সাহায্যে এগিয়ে আসে না। সে সমাজে নিষ্ঠুর, লোভী, কৃপণ, হিংসুক হিসেবে পরিচিত হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার অশুভ পরিণাম সম্পর্কে ইরশাদ করেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী বেহেশতে প্রবেশ করবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যে সম্প্রদায়ের মধ্যে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি রয়েছে, মহান আল্লাহর রহমত সেখানে অবতীর্ণ হয় না। আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন করলে অশান্তি নেমে আসে। সম্পর্ক ছিন্নকারী সমাজে অপদস্থ ও লাঞ্ছিত হয়, তার জন্য রয়েছে কঠোর শাস্তি। চতুর্থ পাঠ। পিতামাতাকে কষ্ট দেয়া। পিতামাতার অবাধ্য হওয়া বলতে বোঝায় পিতামাতার কথা মতো না চলা, তাদের নির্দেশ অমান্য করা। আল্লাহর অনুগ্রহের পর সন্তানের প্রতি পিতামাতার অনুগ্রহ বেশি। তারাই সন্তানের সর্বাপেক্ষা আপনজন। তাদের স্নেহ মমতায় সন্তানরা লালিত পালিত হয়। সন্তানের আরাম আয়েশের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার তারাই করেন। সন্তানের ভবিষ্যৎ উন্নতির জন্য তারা সব রকম ব্যবস্থা করেন।
কাজেই সন্তানের কর্তব্য হলো পিতামাতার বাধ্য থাকা। পিতামাতার অবাধ্য হওয়া জঘন্য অপরাধ। এর অপকারিতা অনেক। শিরকের পর সবচেয়ে বড় গুনাহ হলো পিতামাতার অবাধ্য হওয়া। পিতামাতার অবাধ্য হওয়ার গুনাহ এত ভয়াবহ যে আল্লাহ তাআলা এ গুনাহ ক্ষমা করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক তার ইচ্ছানুযায়ী সকল গুনাহ ক্ষমা করে দেবেন, কিন্তু পিতামাতার অবাধ্যতার গুনাহ ক্ষমা করবেন না। মাতার অবাধ্য হওয়াকে আল্লাহ তাআলা হারাম ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা তোমাদের জন্য মায়েদের অবাধ্য হওয়াকে হারাম করেছেন। সহিহ বুখারী। পিতামাতার সন্তানের কল্যাণেই কখনো শাসন করেন ও কড়া কথা বলেন। এটা সন্তানকে মেনে নিতে হবে, এতে তার ভবিষ্যৎ সুখময় হবে। গালি দেয়া। কোনো ভাইকে সাক্ষাতে গালাগাল করা, তার সঙ্গে কটু ভাষায় কথা বলা এবং তাকে ঠাট্টা বিদ্রূপ করা সম্পূর্ণ নাজায়েজ। অনুরূপভাবে কাউকে বিকৃত নামে ডাকাও গালির অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর বদনাম করো না বিকৃত উপাধির সঙ্গে। ঈমানের পর বিকৃত নামকরণ হচ্ছে ফাসিকি। সূরা আল হুজুরাত 11। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসলমানকে গালি দেয়া ফাসিকি এবং হত্যা করা কুফরি। মুমিন মুসলিম ব্যক্তিগণ কখনো তার ভাইদের ইজ্জতের উপর কোনরূপ হামলা করবে না। আর গালিগালাজ করা খুব নিচু স্বভাবের লোকদের কাজ। এটা সমাজে মারাত্মক ফাসাদ সৃষ্টি করে। সুতরাং এ বদভ্যাস পরিহার করা উচিত।